গোয়ালি যুব সমাজ কর্তৃক আয়োজিত গোয়ালি প্রীতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলাটি আজ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাজিদুল ইসলাম চৌধুরী, উপস্থিত ছিলেন গোয়ালি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন গোয়ালি গ্রামের সকল জনসাধারণ। খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ ইসমাইল মাস্টার এবং আনিস হাজারি। মোবাইল নয়, মাদক নয়, ক্রিয়াই হবে তারুণ্যর শক্তি, এই স্লোগান নিয়ে খেলায় অংশগ্রহণ করেন মোহাম্মদ আইনুল সরকার ফুটবল একাদশ বনাম মোহাম্মদ লুকমান হোসেন ফুটবল একাদশ। খেলার শুরুতে আগত অতিথিগণ বলেন, গোয়ালি ঘরোয়া টুর্নামেন্ট 2025 এটা বিগত 40 দিন যাবৎ খেলা চলতেছে। 6টা টিম ছিল। লিগ পর্যায়ের খেলা পর্যায়ক্রমে 15টা খেলার পরে আরও 2টা, 16-17টা, আর আজকের খেলা নিয়েছে 18টা খেলা। আমার একটাই অনুরোধ থাকবো, যারা ছোটরা আছে, এখানে আমাদের অনেক সিনিয়র ভাইরা আছেন, তারা গোয়ালিতে ফুটবল খেলছেন, আর গোয়ালি গ্রামকে চিনে না। অত্র এলাকায় খুব কম লোকই আছে, টোটালি শুধু গ্রাম না, উপজেলা ডিস্ট্রিক্টের তারাও চিনে। কির মাধ্যমে চিনছে? খেলার মাধ্যমে। আমরা অনুরোধ করব, তোমরা আমাদের এই প্রজন্ম যারা আছো, আমরা এখন খেলার প্রতি যুগ নেই, আর মোবাইল পাশাপাশি মাদক। যদি আমরা খেলাধুলা করি, আমাদের খেলাধুলার প্রতি আমাদের মনোবল থাকবে। এই জন্য ওটাকে ত্যাগ করে, মোবাইলকে ত্যাগ করে খেলাকে আমরা গ্রহণ করবো, এবং মাদককে ত্যাগ করে আমরা খেলাকে গ্রহণ করবো। রেফারি যে সিদ্ধান্ত দিবে তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। মোবাইল বা মাদক নয়, নেশার পরিবর্তে খেলার লোক আমাদের মূল মাধ্যম, তাই না? খেলাটার মাধ্যমে আমরা মোবাইলের প্রতি যে আকর্ষণ থাকে, নেশা থাকে, সেই জিনিসটা মানে রিকোয়ার করতে পারি। এই খেলাটা হলো আমাদের সেই শক্তিটা জানা দেয়। এই খেলাটা চলমান থাকে, সেটা আমরা এই গ্রামের প্রতি বছরে হোক বা কিছুদিন পর হোক, এবং গ্রুপি থেকে খেলা থাকুক, মানে ছেলেদের মাঝে খেলার যে উদ্যমটা আসে সেটা তৈরি করতে পারি। তোমরা খুব সুন্দরভাবে এই ম্যাচটুকু খেলবা, সাথে করে গোয়ালির দর্শক হয়ে লাইভে যত মানুষ দেখে সবাই যেন আমাদের খেলাটাকে সুন্দর মতো এবং সৌহার্দ্যপূর্ণভাবে অনুভব করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে কিছু বলবো না, আপনাদের সামনে আমি একজন অতিথি জনমানুষকে নিয়ে আসছি, যিনি ব্রাহ্মণবাড়িয়া 5 নভেম্বর উপভোগ্য এবং তরুণ প্রজন্মের জন্য আসলে বিকল্প নেই। আমরা যদি শুনে থাকি যে আসলে তরুণরা খেলাধুলা থেকে বিমুখী হয়ে যাচ্ছে, এখন সবাই মোবাইল এবং ইন্টারনেটের যুগে, বাট এখানে এসে দেখবেন যে আসলে এখনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভালো আছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে মোহাম্মদ লুকমান হোসেন ফুটবল একাদশ 1-0 গোলে বিজয়ী হয়। আমাদের আজকে টুর্নামেন্ট এবং আজকে ফাইনাল খেলা শ্রেষ্ঠ গোলদাতা যিনি হয়েছেন খেলায় শ্রেষ্ঠ গোলদাতা হয়েছেন মোহাম্মদ ইমন, শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছে মোহাম্মদ আইনুল। মোহাম্মদ আইনুলকে 1000 টাকা এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয় এবং রানার আপ দলকে রানার আপ ট্রফি এবং বিজয়ী দলকে বিজয়ী ট্রফি দেওয়া হয়।